আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, ওনার মহব্বতের কারণে একটি গাছ, খেজুরের গাছ কাঁদিতে আরম্ভ করলো। কীরকম কাঁদিল তার বিস্তারিত একটু শুনেন। এই খেজুর গাছে কেন কাঁদিল, কি কেনই বা কাঁদিল, একটু শুনেন। দেখেন, যখন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শুকনা খেজুর গাছের মধ্যে দাঁড়াইয়া এজান দিয়া তখন খুতবা দিতেন, বয়ান করতেন, সাহাবা কেরামকে বয়ান করতেন এই গাছের মধ্যে এজান দিয়া। এইরকম হইতে হইতে কিছুদিন যাওয়ার পর এক মহিলা দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া গাছের মধ্যে এজান দিয়া খুতবা দিতেছেন। তখন তার ভালো লাগলো না। সে আইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পর্দার সহিত আসে বলল, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এইটা ভালো লাগতেছে না, আপনি দাঁড়াইয়া খুতবা দিতেছেন, আমি বরং সে একটি মেম্বর বানিয়ে দেই। আপনি যদি বলেন একটি মেম্বর বানার জন্য, তাহলে একটি মেম্বর বানিয়ে দেই, সেই মেম্বরের মধ্যে আপনি দাঁড়ায় এসে বসিয়া আপনি খুতবা দিতে পারবেন বা দাঁড়াইয়াও দিতে পারবেন, একটা মেম্বার আপনি যদি আদেশ করেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মহিলা তাকে মহব্বত করে বলতেছে যে মেম্বার বানিয়ে দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও বানিয়ে দিও। তখন এই মহিলা তার মিস্ত্রি দিয়া সে কাঠ আনিয়া এবং তার মিস্ত্রি দিয়া একটি মেম্বার বানিয়ে দিল, বানিয়ে আনলো। আনিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমি মেম্বার বানিয়েছি, এই মসজিদের মধ্যে এই মেম্বারটা ঢুকাইব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও মসজিদের মধ্যে ঢুকাও। মসজিদে ঢুকানো হইল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেম্বারে বসলেন। বসিয়া আর খুতবা আরম্ভ শুরু করলেন। তখন সাথে সাথেই খুতবা দেওয়ার সাথে সাথেই এই খেজুর গাছ, মরা গাছটি কাঁদিয়া উঠল। এমনভাবে কাঁদলো যেন কাঁদতে কাঁদতে খুব জোরসে কাঁদা শুরু করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমনভাবে কাঁদিল যে বাচ্চা তার মার জন্য যে বাচ্চায় কাঁদে, যে হিসাবে কাঁদে, ছোট বাচ্চা মার জন্য বাবার জন্য যে হিসাবে কাঁদে, সেই হিসাবে এই খেজুর গাছটি কাঁদিতে আরম্ভ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে উঠে তারপরে খেজুর গাছের মধ্যে এরকম আঞ্জা করে ধরলেন, ধরিয়া তার আদরের সহিত বললেন, তুমি কাঁদিও না, কি হয়েছে খেজুর গাছ, তুমি কেঁদো কেন, তুমি কাঁদিও না, তুমি শান্ত থাকো, এইরকম ধরলেন। দূসরা জায়গার মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতাইতে আরম্ভ করলেন, খেজুর গাছে হাত দিয়ে হাতাইতেছিলেন, বুলাইতেছিলেন আর বললেন, তুমি কাঁদিও না, তুমি কাঁদিও না, তুমি এই সেই জায়গার মধ্যে তুমি মুর্দা খেজুর গাছ, তুমি জিন্দা হয়ে যাওয়া, তুমি এই খেজুর গাছে খেজুর ধরবা, কিয়ামতের দিন পর্যন্ত খেজুর ধরতেই থাকবা, কোনো সিজন লাগবে না, সারা বছর খেজুর ধরবা। এবং সাহাবায়ে কেরামে মানুষে তোমার খাজুর আইয়া মসজিদে নববী ঢুকবে আর খাজুর খাইবে, কিয়ামত অবধি পর্যন্ত মানুষে খাইবে, তুমি শান্ত হও, তুমি কাঁদিও না। তখন সেই কথা শোনার সাথে সাথে খেজুর গাছ আরো বেশি কাঁদিতে আরম্ভ করলো আর জোর গলায় কাঁদিতে আরম্ভ করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এইরকম কাঁদা বন্ধ করবে না, আমি বুঝছি তুমি কাঁদা বন্ধ করবে না, তুমি কি চাও দুনিয়া তুমি চাও না, তুমি আখিরাত চাও, তুমি আমার সাথে আখিরাত ও জান্নাত রইতে চাও, আমি বুঝেছি তুমি আখিরাত ও জান্নাত তুমি আমার কাছে রইতে চাও। তাহলে তুমি ইয়াদ রাখো, তুমি জানে রাখো, তোমাকে এখানে দাফন করা হবে, আমার কিনারেই তোমাকে দাফন করা হবে এবং কিয়ামতের দিন আমার সাথে তুমি উঠবে এবং কিয়ামতের মাঠে তুমি সেখানে গিয়ে আমার কিনারে থাকবে এবং জান্নাতেই আমার কাছে থাকবে। তখন সেই কথা বলার সাথে সাথে খেজুর গাছের কাঁদা বন্ধ হয়ে গেল, কাঁদিল না, কাঁদা বন্ধ করে দিল। দেখেন এই সেই খেজুর গাছ কত মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলো, কত মহব্বত করতো। সেই মহব্বতের কারণে দুনিয়া চাইল না, খেজুর গাছে চিনল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু আমরা চিনলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুর গাছ চিনল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকে চিনল, কিন্তু আমরা মানুষ হয়ে চিনলাম না। তামাম মখলুকাতে চিনল, আমরা মানুষ হয়ে চিনলাম না। তামাম মখলুকাতে রাসূলকে মহব্বত করলো, আমরা কিন্তু মানুষ হয়ে মহব্বত করতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহব্বত করতাম, আমরা প্রত্যেকে নবীর ইত্তেবায়ে জিন্দেগি অতিবাহিত করতাম, নবীজির ইত্তেবায়, নবীর সুন্নতে পেরোই জিন্দেগিতে আমরা যেই হিসাবে নবীজি করেছেন সেই হিসাবে আমরা করতাম, যদি নবীজির প্রকৃতপক্ষে মহব্বত করতাম। তাই আমরা নবীর মহব্বতে যদি করি, তাহলে আমরা সেই খেজুর গাছ যেইভাবে নবীজির মহব্বতের কারণে জান্নাত নবীজির সাথে থাকবে, আমরাও নবীজির মহব্বত যদি করি তাহলে নবীজির সাথে আমরা জান্নাতে থাকবো। এই হিসাবে আমরা নবীজিকে যেন মহব্বত করি, নবীজিকে যেন মহব্বত করি, নবীজিকে যেন মহব্বত করি, নবীজিকে যেন মহব্বত করি।